এই কি অবস্থা সবার, দেখছেন সিনেমা বস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে একটা ইউনিক সিনেমা নিয়ে, যে সিনেমাটার খবর আপনারা জানেন না বাট আপনাদের জানা উচিত। ইয়েস, আমাদের দায়িত্ব হলো কিছু ইউনিক ভালো সিনেমা বা বাজে সিনেমা সম্পর্কে আপনাদের ধারণা দেয়, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত কোন সিনেমা আসতে যাচ্ছে, কোন সিনেমা আসবে, এবং প্রতিনিয়ত হলে যে সিনেমা আসে এই সম্পর্কে আপনাদের বেশ ভালো একটা আইডিয়া দরকার। আগামীকাল আন্তনগর নামে একটা সিনেমা মুক্তি দেওয়া হবে এবং এই সিনেমার কোয়ালিটি কেমন হবে, আন্তনগরের ট্রেলার দেখে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে বাংলা সিনেমার উন্নতিতে এই সিনেমাটা কতটুকু ভূমিকা রাখবে এবং পুরো সিনেমার যে বিষয়বস্তু সেটা কি হতে যাচ্ছে এই সম্পর্কেও আমরা বেশ ভালো একটা আইডিয়া নিব এখান থেকে। তো ট্রেলার নিয়ে কথা বলা যাক। প্রথমেই এই ট্রেলারটা দেখে আমার যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হলো ফিমেল এম্পাওয়ারমেন্ট। এই বিষয়টা কিন্তু চমৎকার ভাবে এই ট্রেলারে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এই থিমের উপর অনেক অনেক সিনেমা নির্মাণ করে যাচ্ছে, তো আমরা কেন পিছিয়ে থাকবো? সেখান থেকেও এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। পুরো ট্রেলার জুড়ে কিন্তু এই ব্যাপারটাকে ফিমেল এম্পাওয়ারমেন্ট ব্যাপারটাকে বেশ ভালো রকম একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রথমেই কথা বলবো এই সিনেমার ডায়লগ নিয়ে। কিছু ডায়লগ আমার খুবই মনে ধরেছে, বিশেষ করে টাকা নিয়ে যখন একটা ক্যারেক্টার বলে এই সিগনেচার দেখায়, সিগনেচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ভবিষ্যতে আমি এই সিগনেচারটা অনেক জায়গায় ব্যবহার করব, সেটা হোক টাকার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে। এরপরে এইখানে যে একটা ক্যারেক্টার থাকে শান্ত, যে শান্তর কাছে কেউ বিপদে পড়ে আসলে শান্ত কাউকে খালি হাতে ফেরায় না। তো এই ডায়লগটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো এই ডায়লগটা আমার মনে হচ্ছে যে শান্ত ভাই তার জীবন থেকে নিয়েছে, জীবন থেকে নেয়া। তো তার কাছে যদি কেউ বিপদে পড়ে আসে তিনি সবাইকে আসলে দেয়, দুহাত ভরে দেয়, কাউকে আসলে খালি হাতে ফেরায় না। এবং যদি মেয়ে হয় সেখানে তো কোনো কথাই নেই, তাদের প্রায়োরিটি আরো বেশি থাকে, সেখানে হয়তো তিনি 3 হাত ভরে দেয়। তো এই যে ডায়লগ দুইটা, এই ডায়লগ দুইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে শান্ত ভাইয়ের ডায়লগটা চমৎকার ছিল, যে শান্তর কাছ থেকে কেউ আসলে খালি হাতে ফেরে না। আপনারা হয়তো এর আগে এরকম অনেক ডায়লগ শুনেছেন যে গামছা বাবার মাজারে কেউ ফেরে না খালি হাতে, তো সেই রকমের শান্তর কাছ থেকে আসলে কেউ খালি হাতে ফেরে না। পুরো ট্রেলারে যে ব্যাপারটা আমাকে অবাক করেছে, যে ব্যাপারটা সচরাচর আসলে দেখা যায় না, বড় বাজেটের সিনেমায়ও দেখা যায় না, সেটা হলো রক্তারক্তির জন্য যে রক্তটা ব্যবহার করেছে, এটা আমাকে বেশ অবাক করেছে। রক্ত দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা রক্ত। আমার কথা হলো যদি রক্ত সেটাকে দেখানো না যায়, সেখানে আপনারা সস ব্যবহার করেন, হট টমেটো সস, প্রাণের যে হট টমেটো সস আছে সেটা ব্যবহার করতে পারেন, যেহেতু আপনাদের বাজেটের একটা লিমিটেশন আছে। তো সেটা ব্যবহার করলেও কিন্তু অ্যাটলিস্ট বোঝা যায় যে এটা আসলে রক্ত। কালার গ্রেডিং এর মাধ্যমে পুরো ব্যাপারটাকে কিন্তু একটা ব্লাড ফিল এনে দেওয়া সম্ভব, বাট তাদের ফেসে যে ব্যাপারগুলো আমি দেখেছি সেটাকে দেখে আমার কোনোভাবেই আসলে রক্ত মনে হচ্ছে না, বরঞ্চ অন্য কিছু মনে হচ্ছে। সিনেমার যে প্রধান বিষয়বস্তু সেটা হলো এখানে এই যে প্রধান চরিত্র মেয়েটা থাকে, তাকে সবাই ধোকা দেয় একের পর এক। তার যে বন্ধু, বয়ফ্রেন্ড এবং চাচার বসে এক লোক, সবাইকে তিনি বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে। এরপরে প্রত্যেকটা মানুষই তাকে ধোকা দেয়। তো এরপরে তিনি বেশ হয়ে যায়, দাও দিয়ে সবাইকে কুপিয়ে কচুকাটা করে। তো এটাই হবে এই সিনেমার বিষয়বস্তু এবং সেই ব্যাপারটা কিন্তু আমরা পুরো ট্রেলারে দেখে গেছি। আই থিঙ্ক এই পুরো ট্রেলারটা যদি আপনি একদম মনোযোগ দিয়ে একবার দেখেন, এরপরে হয়তো আপনার এই ট্রেলারটা আবার দেখতে ইচ্ছে করবে না বা ভবিষ্যতে এই সিনেমাটাও দেখতে ইচ্ছে করবে না। তো যার কথা বলতেছিলাম, এই মেয়েটা, এখানে এই মেয়েটা ভিকটিম হয় বারবার, এরপরেই তিনি হয়তো রিভেঞ্জ নেওয়ার জন্য সবাইকে কচু কাটা করে। তো এই যে থিমটাও বেশ ইন্টারেস্টিং, এখানে একটা রিভেঞ্জ ড্রামা আমরা দেখতে পাবো। তো পুরো ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ট্রেলার দেখার পর আমার মনে হয় না যে এই সিনেমাটা কেউ দেখবে, তারা অল্প বাজেটে বেশ ভালো একটা চেষ্টা করেছে। এবং আরো একটা ব্যাপার আমার নজর কেড়েছে, সেটা হলো শ্যাডোর উপর দেখা যাচ্ছে যে ওই মেয়েটা কোপাকুপি করতেছে। তো সেইটাও বেশ ভালো একটা প্রচেষ্টা ছিল। আপনারা জানেন যে বেশ জনপ্রিয় একটা সিনেমা থেকে এই সিনটা নেওয়া হয়েছে। তো এরকম ছোটখাটো অনেক বিষয় আমার বেশ ভালো লেগেছে। তবে যে বিষয়টা আমার খারাপ লেগেছে সেটা হলো এই যে ব্লাডের বিপরীতে আসলে সস ব্যবহার করতে পারেনি বাজেটের একটা সীমাবদ্ধতার কারণে, এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লেগেছে। তারা এখানে চাইলেই আসলে হট টমেটো সস ইউজ করতে পারতো। তো এই যে বাংলা সিনেমাটা, এই সিনেমাটা সম্পর্কে হয়তো আপনি এতদিন জানতেন না, তো আমি আপনাকে নতুন করে সিনেমাটা সম্পর্কে আইডিয়া দিলাম। তো ট্রেলারটা দেখবেন, যদি আপনার ট্রেলারটা ভালো লাগে দেন আগামীকাল এই সিনেমাটা মুক্তি পাবে। অবশ্যই আপনি এই সিনেমাটা দেখবেন এবং দেখার পরে আমাদেরকে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাবেন। যদি কোনো সাহসী ব্যক্তি এই সিনেমাটা দেখার সাহস করে থাকেন দেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আসলে আপনার সাহসের প্রশংসা করব। তো এই ছিল আন্তনগরের ট্রেলার নিয়ে আমার মতামত। ট্রেলারটা যদি অলরেডি কেউ দেখে থাকেন দেন আপনি আপনার মতামত জানাতে পারেন। যদি এখনো কেউ না দেখে থাকেন দেন অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।